আপনাদের জানিয়ে রাখি, কাশ্মীরের সোপিয়ানে বড় সেনা অভিযান, জঙ্গি দমন অভিযানে সেনা এবং পুলিশ বাহিনী ইতিমধ্যে 25টি গ্রাম ঘিরে তল্লাশি চলছে। সোপিয়ানে এবার বড়সড় জঙ্গি দমন অভিযানে নেমেছে সেনা এবং পুলিশ বাহিনী। যৌথ অপারেশন চালানো হচ্ছে। অন্তত 25টি গ্রাম ঘিরে এই তল্লাশি অভিযান চলছে। সাম্প্রতিক যে জঙ্গি কার্যকলাপ, তার জেরেই এই তল্লাশি। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, সেনার কাছে নির্দিষ্ট কি কোনো তথ্য রয়েছে যে কোনো জঙ্গি এখানে লুকিয়ে রয়েছে, সেরকম কোনো তথ্যের পরেই কি তল্লাশি? একেবারেই একদম নির্দিষ্ট তথ্য এই তল্লাশি চলছে। সোপিয়ানের যে 25টি গ্রাম রয়েছে, এই 25টি গ্রাম একেবারে ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে পুলিশ বাহিনী দিয়ে গ্রামের বাইরের অংশ ঘিরে ফেলে ভেতরে কিন্তু সেনা এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযান চলছে। প্রত্যেকটি বাড়িতে হত্যায় ঢুকতে চলছে সন্দেহভাজন জঙ্গিদের। গত 3-4 দিনের পরপর আমাদের সশস্ত্র বাহিনীর হামলার ঘটনা ঘটেছে এবং ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। খুব কম করে 3টি ব্যাংকে লুটপাটের ঘটনা ঘটে এবং শুধু লুটপাটের ঘটনায় পুলিশ কর্মী তারা শহীদ হন, ব্যাংকের কর্মীরা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরপর ঘটনাগুলি শুনে আসার পর একটা শেষ খবর চলছিল যে কোথাও মুক্তি করতে পারে জঙ্গিরা। সেই মোতাবেক সূত্র মারফত খবর পেয়ে সশস্ত্র বাহিনী এবং পুলিশ তারা আজকে এই তল্লাশি অভিযান শুরু করেছেন ভোর রাত থেকে এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হলেও বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং বহু মানুষকে জিজ্ঞাসাবাদ করা চলছে ওই গ্রামের বাসিন্দাদের। সন্দীপ, বহু মানুষকে জিজ্ঞাসাবাদ করা চলছে, কিন্তু যেভাবে বেশ কয়েকদিন ধরে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, তারপরে এই সাম্প্রতিক জঙ্গি কার্যকলাপের জেরে এই অভিযান কতটা তাৎপর্যপূর্ণ? অবশ্যই, কেননা যে জায়গাগুলিতে হামলার ঘটনা ঘটেছে সেটা আমরা কুপওয়ারাতেই হোক বা কুলগাঁওতে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু শহরের মধ্যে কোথাও ব্যাংকের ঢুকে হামলার ঘটনা, কোথাও ব্যাংকের ক্যাশ ডেলিভারি ভ্যানের উপরে হামলার ঘটনা, লুটপাট এবং সীমান্তে যে উত্তেজনার পরিস্থিতি তাতে রয়েছে দুই জওয়ানের শহীদ হওয়ার ঘটনা। একের পর এক যে ঘটনা গত কয়েকদিন ধরে ঘটে চলেছে, তাতে বাহিনীর তরফ থেকে একটা মুভমেন্ট সেটা সবাই প্রত্যাশাই করছিলেন, কেননা এই ঘটনার পর সেভাবে কোন রকম আমরা জবাবি হামলা আমরা দেখিনি ভারতের তরফে। এক্ষেত্রে আজকে যেটা সকাল থেকে শুরু হয়েছে যে একদম নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিন্তু গ্রামের মধ্যে ঢুকে তল্লাশি অভিযান চলছে এবং ওই সন্দেহভাজন যে জঙ্গিরা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের করার পরিকল্পনা করেছে সশস্ত্র বাহিনী এবং সেই পরিকল্পনা মাফিকই কিন্তু আজকের এই তল্লাশি চলছে। ধন্যবাদ সন্দীপ।